বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে, অনেকদিন পর কথা বলছি। সে বিষয়টা হচ্ছে, বিষয়টাই আগে উল্লেখ করি। সেটি হচ্ছে আমি, আপনি বা আমরা। আমরা উল্টো পথে চলছি না তো? তো আমরা যে কথাটা নিয়ে এই কথাটা শুরু, এই চিন্তাটা আমার মাথায় আসছে, সেই চিন্তাটাই কথাটাই বলি। যে আমরা অনেকে ইসলাম ফলো করতে যাই এবং ইসলাম ফলো করতে যেয়ে নিজের আনন্দ, নিজের ভালো লাগাকে এত বেশি প্রায়োরিটি দেই, দিয়ে আমরা করি কি, আমরা বিদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তো এই যে ভালো লাগা, ভালোবাসা বা সম্পর্ক, সময় কাটানো, এই সব কিছুর ভিতর করে আমরা এমন কিছুকে প্রাধান্য দিয়ে ফেলি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দেননি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিতে বলেনি, এমন কিছু। এরকম কাজ করে করে আমরা বিদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তো যেহেতু কথা বলতে শুরুই করেছি, তাহলে আসলে একটা সময় আমি চিন্তা করতাম যে বিদাতীরা এত খারাপ কেন, বিদাতীদের অবস্থান এত খারাপ হবে কেন, তারা তো ভালো কিছু করার জন্যই করে। তখন আমি যখন রিয়ালাইজ করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি যদি বিশ্বাস না করি যে তিনি পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, তাহলেই আমার নতুন নতুন জিনিস আবিষ্কার করার প্রয়োজন পড়ে। আদারওয়াইজ আমার নতুন কোনো কিছু আবিষ্কার করার প্রয়োজন পড়ে না। তো আমি এই বিষয়টা এখানে রাখলাম। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দুনিয়ার বিষয়। দুনিয়ার বিষয় হচ্ছে যে দুনিয়াতে আমরা সবাই সাকসেস চাই, সাফল্য চাই, উন্নতি চাই এবং অনেক কিছু চাই, আসলে অনেক কিছু চাই। এবং আমরা এই চাওয়ার যে পথ আছে, আমি সেই পথকে চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমরা উল্টো পথে হাঁটছি না তো, উল্টো পথে চলছি না তো। মানে যেখানে স্বাভাবিকভাবে যে জিনিসটা পাওয়া যায়, তার সেই পথ না ধরে আমরা উল্টো কোনো পথে যেয়ে কি আমরা আমরা যা চাই তা আমরা খোঁজ করছি? হয়তো করছি না। তো যাই হোক, আমি প্রবাবলি ব্যাক ইন 20-25 ইয়ার্স ব্যাক আমি একটি বই পড়েছিলাম। তো বইয়ের আমি সারাংশ একটি কথা বলি, এই কথাটা আমি এখানে বলেছিলাম। 20 ইয়ার্স ব্যাক আমি একটা জিনিস বই পড়ে জানতে পারি, বলেছিল যে এমন কোম্পানিতে তুমি চাকরি করবা যে কোম্পানি বেশি বেতন দেয়, তাহলে তুমি বেশি বেতন পাবা। কিন্তু যেই কোম্পানি বেশি বেতন দেয় না, সেই কোম্পানি তুমি থাকবা, ডিসিশন নিবা, থেকে তুমি একটি ভালো বেতনের কোম্পানির ভালো বেতন আশা করবা, এটা তুমি কোনোদিনই পাবা না। তার মানে আমি যা চাই সেই বৈশিষ্ট্যগুলি যে দিয়ে খুশি হয়, আহ, আমি যা চাই এর সাথে যা দেওয়া মিলবে, সেখানেই আসলে আমার সত্যিকারের ভবিষ্যৎ। তো যাই হোক, আমি বোঝানোর জন্য এক্সাম্পলটা দিলাম। আমরা আসলেই উল্টো পথে হাঁটছি না তো? আমরা অনেক সময় এরকম উল্টো পথে হাঁটি, হাঁটার পরে আমরা হাই হাই করি, আমরা সেটা পাই না, না পেয়ে আমরা বলি এটা আমরা পাচ্ছি না কেন। তো আমরা সঠিক পথে সে- আমরা হাঁটার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক সময় টেম্পোরারিলি আপনি যদি বইটা পড়েন, আহ, এটাকে কি বলে, যে আলকেমিস্ট বইটা পড়েন পাওলো কোয়েলহো, সেখানে দেখবেন সে কিন্তু একটা দোকানে, আহ, সান্তিয়াগো, একটা একটা দোকানে ছিল। এটাকে বলে কি, ওই কাচের মতো, যে কাচের মতো চকচক করে, হ্যাঁ, সেই জিনিসের দোকানে কাজ করেছে কয়েক বছর। কেন কাজ করেছে? ওই যে পয়সা, তার দূরে যাবে সেই পয়সা জোগানোর জন্য সে ক্রিস্টালের দোকানে কাজ করেছে। তো যাই হোক, এই আমাদেরও জীবনের প্রয়োজনে অনেক সময় আমাদের বিভিন্ন ক্রিস্টালের দোকানে কাজ করতে হতে পারে। তো কিন্তু মনে রাখতে হবে, আমরা ক্রিস্টালের দোকানে কাজ করব ঠিকই, তা আমাদের যে জীবনের লক্ষ্য, গোল, এইটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ক্রিস্টালের দোকানে কাজ করব, কিন্তু আমার মূল লক্ষ্যটা ঠিক থাকতে হবে। মূল লক্ষ্য ঠিক থাকলেই আমার
এটাকে ম্যাচ করে কুড়ায় উল্টা দিক দিয়ে হলেও আমার মেইন লক্ষ্য আমার কাছে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যেটা নিয়ে প্রশ্ন করছি, যেটি কথা বলেছি, যে আমি আপনি উল্টো দিকে হাঁটছি না তো। আসলে এই চেকটা আমাদের প্রতিনিয়ত করা উচিত, এবং এটার জন্যই আমি সবসময় সাজেশন দেই যে আমরা কাজ করব, এবং আমরা যেই পথ দিয়ে হাঁটতে চাই সেই পথে যারা অলরেডি হেঁটেছে এমন মানুষকে রোল মডেল বানিয়ে নিয়ে আমরা আমাদেরকে সংশোধন করে নিব, এবং আশেপাশে আমরা দেখব, দেখে যদি আমাদের সংশোধন প্রয়োজন হয় আমরা সংশোধন করে নিব। আজ এ পর্যন্তই। প্রশ্ন দিয়ে করেছিলাম শুরু, প্রশ্ন দিয়েই শেষ করতে চাই। আমরা উল্টো পথে হাঁটছি না তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।